মজলিসের কত দাম জানো না, এই মজলিসের আমার মালিকের কাছে কত দাম। আমার আল্লাহ তাআলা জানায় যে মজলিসে কি হবে, আমার আলোচনা হবে, আমি মালিকের কি হবে, অনুসরণ হবে। যদি কোন মজলিসের ভিতরে আমার আলোচনা হয়, আমি আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে বসে আমার বান্দার আলোচনা ফেরেশতাদের সামনে করতে থাকি। চিন্তা করছে দুনিয়াতে আমি আপনাদের সামনে আলোচনা করি, আমার রব ফেরেশতাদের সামনে আমাকে নিয়ে আলোচনা করে কেন? আমার মালিকের প্রশংসা করতেছি, আমার মালিককে নিয়ে আলোচনা করতেছি, মালিকের কুদরত নিয়ে, দয়া নিয়ে আলোচনা করতেছি। ও বান্দা, এজন্য জিকিরের কত দাম, কত দাম। যে ব্যক্তি জিকির করে তার অন্তরটা সর্বদা নরম থাকে, সর্বদা নরম। এজন্য জিকির করবা বান্দা, সর্বদা জিকির করো। যদি তাও না পারো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু আসীলা। জিকির করো, বেশি বেশি আমার আল্লাহর জিকির করো। কখন জিকির করবা? আমার আল্লাহ জানাইয়া দেয়, বান্দা সকাল সন্ধ্যায় জিকির করো। এখন যে আমি জিকির করব, জিকির করার মাধ্যমে কি মানুষকে কষ্ট দেওয়া যাবে নাকি বলেন? কথা হয় না কেন? আপনি যদি মসজিদে বসে বলবেন হুজুর জিকির করি, আপনি মসজিদের ভিতরে বসে জিকির করবেন। এই জিকির কি মসজিদে হবে নাকি মন্দিরে হবে? জিকিরের হকা ওদিকে দাঁড়ি রুহেরা, জিকিরের হকা ওদিকে দাঁড়ি রুহেরা, রহমাতি দিলে মাজরুহেরা, রহমাতি দিলে মাজরুহেরা। এই জিকির কোথায় হবে? মসজিদে নাকি মন্দিরে বলেন? কোথায় হবে? আল্লাহর জিকির মসজিদে হবে। বান্দা যেখানে বসে পারো জিকির করবা। আমার আল্লাহ তাআলা জানাইয়া দেয়, ওয়া মান মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফিহা ইসমুহু ওয়া সাআতি খরাবিহা উলাইকা মা কানা লাহুম আইয়াদখুলুহা ইল্লা খালিবিন লাহুম ফিদ দুনিয়া কিরু ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আলীম। ও বান্দা, আমার মালিকের জিকির কোথায় করবা? মসজিদে করবা। আমার আল্লাহ তো জানাইয়া দিয়েছে, যেই বান্দাগুলো এই মসজিদে জিকির করতে বাধা দেয়, আমার আল্লাহ বলে দুনিয়াতে আমার দুশমন, পরকালে আমি মালিকের দুশমন। এজন্য জিকির কোথায় করতে হবে? মসজিদে জিকির করবে। হ্যাঁ, জিকির কি করবে যার কোনো মানুষের কষ্ট না হয়। আপনি জিকির করেন, মসজিদের ভিতরে বসে জিকির করেন, একজন নামাজ পড়তেছে, এখন এই ব্যক্তিকে কষ্ট দেওয়া যাবে? হ্যাঁ, এখন আপনি এখানে বসে জিকির শুরু করে দিয়েছেন, এক ব্যক্তি নামাজ পড়ে এখানে বসে বসে আপনি জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে জিকির করতেছেন। আপনার জিকিরের থেকে কিন্তু ব্যক্তি নামাজে অনেক দাম। যদি ব্যক্তির সুরা যদি ভুল হয়, নামাজে যদি ভুল হয়, এই হিসাবটা কিন্তু আল্লাহ তাআলার দরবারে আপনার দেওয়া লাগবে। কথা হয় না? কার দেওয়া লাগবে? আপনার দেওয়া লাগবে না? আপনার দেওয়া লাগবে। এজন্য বান্দা আমার মালিককে কিভাবে তুমি স্মরণ করবা? ওই মালিকের কিভাবে বান্দা স্মরণ করবা? যখনই পারো বান্দা তাফসীরে কাবীরের ভিতরে আছে, জিকির তুমি করবা। এই জিকির শব্দটা বান্দা আল্লাহ তাআলা স্মরণ করা, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা জানায় ফাযকুরুনি আযকুরকুম, বান্দা তুমি আমার স্মরণ করো, ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। ও বান্দা, আমি আল্লাহ তোমার স্মরণ করব, আমার মালিককে তুমি স্মরণ করো। আমার আল্লাহ বলে বান্দা করে আমি আল্লাহ কি করব? স্মরণ করব। এসব আল্লাহর স্মরণ করা লাগবে কিনা বলেন? লাগবে না? লাগবে। আল্লাহর স্মরণ করা লাগবে না? হ্যাঁ, লাগবে না? আল্লাহকে স্মরণ করতে হবে। কিভাবে স্মরণ করবা? কতবার স্মরণ করবা? তুমি ত্রুটিটা কল্পনা করার মতো নয়। ও বান্দা, তুমি ঠিক মতো তুমি মালিকের গোলামি করো। আমার মালিককে যদি ডাকো,
কেমন জিকির করবা জানো? এরকম তো জিকির করবা রাস্তা থেকে তুমি হেঁটে হেঁটে যাইতেছো, মানুষ তোমাকে পাগল বলবে, বকাটে বলবে যে মোহাম্মদ এটা পাগল হয়ে গেছে, মাথার তার ছিঁড়ে গেছে। তোমাকে মানুষ পাগল বলবে, তোমাকে দেখে মানুষ ঠাট্টা করবে, বিদ্রুপ করবে। এমন তো জিকির করা লাগবে, কথা হয় না। কিন্তু পাগল তো বললে দূরের কথা, দিনে 100 বার জিকির করি কিনা সন্দেহ, কথা হয় না। হ্যাঁ, দিনে 100 বার জিকির করি কিনা সন্দেহ। আমার আল্লাহ তাআলা বলে বান্দা আমি আল্লাহর ডাকবো, আমি আল্লাহ তাআলাকে সাড়া দিব। ও বান্দা আমার মালিককে যদি একবার ডাক দাও, আমার আল্লাহ জানাইয়া দেয়। ও বান্দা যদি আমি মালিককে একবার ডাক দাও, আমি আল্লাহ তাআলাকে দুইবার সাড়া দিব। ও বান্দা আমি রবের দিকে যদি একবার হেঁটে হেঁটে আসো, বান্দা 1 বিঘা যদি তুমি আমার দিকে আগাও, আমি আল্লাহ 2 বিঘা তোমার দিকে আগাইয়া দেব। ও বান্দা আমি মালিকের দিকে যদি বান্দা 2 হাত আগাও, আমি আল্লাহ 2 হাত আগাইব। বান্দা তুই আমি ঘোড়ার দিকে যদি, আমি মালিকের দিকে যদি বান্দা হেঁটে হেঁটে আসো, আমি মালিকের রহমত বান্দা তোমার জন্য বইতে থাকবে। আল্লাহ আল্লাহ কারা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ কারা মুবারক নাম হায়। ভালো লাগে? হ্যাঁ, এই মজা, এত সুন্দর আলোচনা, এই জান্নাতি বাগান রেখে ঠিক মানুষগুলো বাহিরে আসছে, তারা কি মজা পাইতেছে? কথা হয় না। হ্যাঁ, তারা কি মজা পাইতেছে? এত সুন্দর জান্নাতি পরিবেশ, এই পরিবেশের ভিতরে ব্যক্তি আসতে পারে না, তার মতো হতভাগা কপাল উপর তো আমি আর কাউকে দেখি না, কথা হয় না, তাই না? এত সুন্দর পরিবেশ রেখেও ব্যক্তি দোকানে বসে বসে গল্প গুজব করতেছে, ইমান শিখাতে বিপদ হয়ে গেছে। আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত দান করে, শুকর বলে আমিন। এজন্য মালিকের জিকির করতে হবে নাকি বলে? হ্যাঁ, সব সময় মালিকের জিকির করবেন। আল্লাহ তাআলা বলে বান্দা যদি আমি মালিককে 2 ঠোঁট নাড়িয়ে নাড়িয়ে যদি জিকির করো, সওয়াব হইতে থাকবে। অন্তরে আরেকটা, কিন্তু জবানে একটা কথা তুমি জিকির করতেছো, সওয়াব হইবে। অন্তরে আরেক ধারণা করতেছেন, কিন্তু জবানে জিকির করে, সওয়াব হইবে। অন্তরে জিকির করতেছেন, জবানে আরেক কথা বলতেছেন, তাতে বান্দা তোমার আমলনামায় আমার আল্লাহ সওয়াব লিখে দিবে। আল্লাহ চায় আমার বান্দাকে কিভাবে ক্ষমা করা যায়, আমার বান্দার আমলনামায় কিভাবে ঢোকানো যায়, আমার বান্দাকে কিভাবে ক্ষমা করে আমার বান্দার জান্নাতে ঢুকাইয়ে দেওয়া যায়। আল্লাহ চায় বান্দাকে মাফ করে জান্নাত দিতে, কিন্তু বান্দা চায় জাহান্নামে যেতে। মুসলমান লাগে লাগে বাদি, আপনি আমারে এত সুন্দর আল্লাহ, আপনার যেন বেশি প্রিয় হতে যেতে পারি, বেশি কাছের হতে পারি। এজন্য আপনি আমাকে একটা আমল শিখাইয়া দেন। আমার আল্লাহ বলেন মুসা, সেই আমলটা শিখাইয়া দিব। এই আমল তো তুমি জানো জানো জানো। মুসা বললেন আল্লাহ এই আমলটা শিখাইয়া দেন, সেই আমলটার মাধ্যমে আপনার বড় প্রিয় হতে পারবো। আমার আল্লাহ মুসা বলেন মুসা তুমি সর্বদা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবা, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবা। মুসা পয়গম্বর আল্লাহকে ডাকে বলেন মালিক, এই লা ইলাহা ইল্লাল্লাহ জমিনে এমন কোন মানুষ নেই জানে না, এমন কোন মানুষ নাই লা ইলাহা ইল্লাল্লাহ জানে না। আমার আল্লাহ তাআলা ডাকে বলে মুসা এই জমিনে মানুষগুলো জানে তুমি সত্য বলেছ, কিন্তু সবাই আমল করে না। আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি
জিকিরের ভিতরে সবচেয়ে বেশি পছন্দের আমল হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি আমার কোন বান্দা করে, আমি আল্লাহ আমার বান্দাটারে বড় কাছের বানাইয়া দেই। আমার বান্দা সারা কিছুই থাকে না, এজন্য জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর কতটা একজন নবীকে আমার আল্লাহ শিখাইয়া দেয়, ও মুসা লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি জিকির করবা। এজন্য জিকির করা লাগবে কিনা বলে? লাগবে। কথা কয় না? লাগবে। আজকে থেকে কি বুঝতেছেন? জিকির করবেন তো। এই জিকিরের জন্য চিন্তা করেন আপনি, আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমটাকে দুনিয়ার জমিনে নাযিল করছে জিবরাইলের মাধ্যমে। আমার আল্লাহ পয়গম্বরের কাছে পৌঁছে দিয়েছে। এই কোরআনের ভিতরে আমার আল্লাহ তাআলা এক জায়গায় বলে নাই, দুই জায়গায় বলে নাই, তিন জায়গায় বলে নাই, অগণিত জায়গায় আমার আল্লাহ জিকিরের কথা বলছে, জিকিরের কথা বলছে। আল্লাহ তাআলা কত জায়গায়, অগণিত জায়গায় বলছে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুরুদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ الذي يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا فإذا قضيتم الصلاة فاذكروا الله قياما وقعودا وعلى جنوبكم فإذا اطمأننتم فأقيموا الصلاة إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا। আমার আল্লাহ তাআলা অগণিত জায়গা আমার আল্লাহ জিকিরের কথা বলছে, এক জায়গায় আর দুই জায়গায় বলে না। ও বান্দা, আমার আল্লাহ চায় আমার বান্দা আমারে ডাকবে, আমারে ডাকবে, আমি আল্লাহ কেমন খুশি হই। আমার পয়গম্বর ঘোষণা করে দেয়, এ সাহাবায়ে-কেরাম শুনো, আমার আল্লাহ যদি তুমি ডাক দাও, আমার আল্লাহ কেমন খুশি হয় জানো? কেমন খুশি হয় জানো? আল্লাহ তাআলা মায়াটা কেমন আল্লাহ 100 ভাগে ভাগ করছে। ভাগ করার পর ওই মায়াটাকে, ওই মায়ার ভিতর থেকে 100 ভাগ মায়ার ভিতর থেকে আমার আল্লাহ এক ভাগ মায়া সবের যত মাখলুক বানাইছে, আমার আল্লাহ যা কিছু সৃষ্টি করছে, ওই সমস্ত মাখলুকের ভিতরে আমার আল্লাহ এক ভাগ মায়া ঢুকাইয়া দিল। কয় ভাগ মায়া? এক ভাগ। এখন আছে কত ভাগ? 99। কত ভাগ? সবাই বলেন কত ভাগ? 99 ভাগ। সবাই বলেন কত ভাগ আছে? 99 ভাগ। 99 ভাগ মায়া, তার ভিতর থেকে 100 ভাগের ভিতর থেকে কয় ভাগ গেছে? এক ভাগ। এক ভাগ মায়া। এই এক ভাগ মায়া আমার আল্লাহ যত মাখলুক বানাইছে সব মাখলুকাতের ভিতরে বন্টন করে দিয়েছে। এই এক ভাগ মায়ার কারণে তাকাইয়া দেখো, মা ছেলের জন্য কি করে জীবনটা কোরবান করে দেয়, বাবা ছেলের জন্য জীবনটা কোরবান করে দেয়, বাবা সন্তানের জন্য 24টা ঘন্টা বান্দা কি করে 24টা ঘন্টা সন্তানের জন্য দৌড়াইতে থাকে। আর নাই দিন নাই এই রোদ্রের ভিতরে বাবা কি করে না, মানুষ কি করতে পারে না, খালি পায়ে রাস্তায় হাঁটতে পারে না। কিন্তু দেখো তারপর বাবা সন্তানকে মানুষ করার জন্য সন্তান কি দিয়ে খাবার খাইবে নিজের চিন্তা একবারও করে না। নিজে কি দিয়ে খাবার খাবে এই চিন্তা কখনো মা বাবা করে না। সন্তানের জন্য করে সন্তানকে কি দিয়ে খাবার খাওয়ানো যায়, সন্তানকে কিভাবে ভালো একটা পোশাক কিনে দেওয়া যায়। এই যে ঈদের ভিতর চলে গেল, ঈদ চলে গেল, আমাদের সামনে আবার আসতেছে। কত মানুষ আছে কোরবানি দেবে, কত মানুষ কি করবে, গাভী সবাই করবে, উট সবাই করবে, তোমরা সবাই করবে।
মহিষ জবাই করবে, কত মানুষ কত কিছু দিয়া কোরবানি দেবে। এমন ফ্যামিলি আছে যে ফ্যামিলি কোরবানির দিন এক টুকরা গোশত খাইতে পারবে না, আছে কিনা বলেন? আছে না? এই বাবার মনে হচ্ছে চাই আমার সন্তানের জন্য আমি একটা কোরবানি দিব, যেন আমার সন্তান মন্দির দুয়ারে না যায়। কেন যায় বলে? কেন এই বাবা এত কষ্ট করে? সন্তানের মায়ার মহাব্বতের কারণে, ভালোবাসার কারণে। এই সন্তানের জন্য মা দেখবেন একটা সন্তান সন্ধ্যা হয়েছে বা বিকালের সময় বাসা থেকে বের হয়ে গেছে, বের হয়ে যাওয়ার পর ওই সন্তান যে বাসা থেকে বের হয়ে গেলে, বের হয়ে যাওয়ার পর মা তাকাইয়া থাকে কখন আমার সন্তান আমার কাছে চলে আসবে, তারপর মা ঘুমাইবে। মা বসে থাকে, রাত্র হইতেছে, 8টা বেজে গেছে, 9টা বেজে গেছে, 10টা বেজে গেছে, মা ঘুমায় না, দরজার কিনারায় বসে থাকে। বিবি ঘুমাইতেছে, ছেলে ঘুমাইতেছে, নাতি নাতনি সবাই ঘুমায়, কিন্তু মা কিন্তু ঘুমায় না, মা কিন্তু ঘুমায় না। কেন ঘুমায় না? ওই সন্তানের জন্য দরজার কিনারায় বসে থাকে। সন্তান যদি মাকে বেশি ডাকায়, ও মা দরজাটা খুলে দেন, মা বলার সাথে সাথে দরজাটা খুলে দেয়। কথা বিবিরে ডাকলে উঠে না। আমি আগে যে জায়গায় জোয়া পড়াইতাম, যে মসজিদের খতিব ছিলাম, আমার এক মুসল্লি আমাকে ঘটনা শোনায়, হুজুর আমি এলাকার জন্য আমি তো চেয়ারম্যান, যখন ছিলাম থাকার পর আমি রাত্রেবেলা যখন কি করতাম, অধিকাংশ বিচার কিন্তু হয় মাগরিবের পরে বা ইশার পরে। কথা হয় দিনে বিচার হয় না রাত্রে হয়? রাত্রে হয় না, বা মাগরিবের পরে বা ইশার পরে। অধিকাংশ বিচার কিন্তু ইশার পরে হয়। বলে হুজুর আমি বিচার করে আসতাম মানুষের, কিন্তু ঘরে যাইতাম, বাসায় যাওয়ার পরে এত সালাম দিতাম আর এত ডাকতাম, একটু লইটাও ঘুমাইত না। প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকতাম, বাহিরে রাজত্ব করি, কিন্তু ঘরের কিনারা আসলে আমার বিবি দরজা খুলে না। তারপরে বলতেছে দরজা যেহেতু খুলে না, অনেকক্ষণ দাঁড়ায় থাকতাম, কয়েন বিল দিতাম, ফোন দিতাম, ফোন সাইলেন্ট করে রাখতো যেন ঘুরে বিশ্বাস না হয়। ডাকতে ডাকতে 2 ঘন্টা 2.5 ঘন্টা পরে দরজাটা খুলে দিত। এই এত রাইতে তুমি আসছো, তোমার জন্য বসে থাকবো নাকি? আমার ঘুম আসছে না, তোমার জন্য এত রাত আমি বসে থাকবো? কামড়ে খাবে তো দরজাটা খুলে দিয়ে আল্লাহর বান্দি আবার হুজুর দেখতাম রুমে গিয়ে ঘুমতেছি, পেটে আমার ক্ষুধা, আমাকে তোকে খাবারও দেয় না। আছে না? কিন্তু মা আপনার রাত্র 2টা নয়, 3টা নয়, 4টার সময় যদি এসে ডাক্তার মা সত্যটা বললে আল্লাহর কসম করে দিন, মা এই সন্তানের ডাক্তার শুনে কখনো বিছানায় শুয়ে থাকতে পারবে? সন্তান হাজার খারাপ হলে, হাজার লক্ষ হলে, গাঁজাখোর হলে, ইয়াবাখোর হলে, এই সন্তানের জন্য মা কখনো দরজা বন্ধ করে দিবে না। কিন্তু মাকে তো চিনতাম না। তেমনি ভাবে আমার রব জানায়, ও বান্দা মায়ের জন্য সন্তানটা পাগল হয়ে গেল। মা সন্তানের জন্য পাগল হয়ে গেল। কেমন পাগল? যেটা কল্পনা করার মতো নয়, যেটা কল্পনা করা যায় না, এমন পাগল হয়ে গেছে সন্তান। কিন্তু আমার বান্দারা যখন আমি মালিককে ডাকার সাথে সাথে আমি আল্লাহ ফেরেশতাদেরকে বলি, ও ফেরেশতারা তাকাইয়া আমার বান্দাটা দেখে দেখে আমাকে কি বলে?
আল্লাহ তাআলা বলে ও ফেরেশতা দেখ আমার বান্দা কি বলে আমাকে দেখ বলে আল্লাহ আপনাকে তো বলে সুবহানাল্লাহ আপনি কি পবিত্র আপনি কি পবিত্র আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ও ফেরেশতা আমার বান্দা যখন আমার প্রশংসা করে আমি আল্লাহ কেমন খুশি হই জানি কেমন খুশি হই এত খুশি মাও হয় না সন্তানকে ডাকতে সন্তান ডাক দিলে যেটা কল্পনা করার মতো নয় এ ফেরেশতা আমি আল্লাহ এত খুশি হই এত খুশি যখন এই নিরানব্বই ভাগ মায়া দিয়ে আমার বান্দা 60 বছর 70 বছর গুনাহ করছে 80 বছর গুনাহ করছে 100 বছর গুনাহ করছে ও ফেরেশতা আমি আল্লাহর একটা ডাক দেওয়ার কারণে আল্লাহ আল্লাহ বলে যদি আমার একটা ডাক দেয় আমি বান্দার 70-80 বছরের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেয়। এজন্য মালিককে ডাকা লাগবে কিনা বলে আল্লাহকে ডাকা লাগবে না তাহলে প্রতিটা মাখলুক আল্লাহ যা বানাইছে যত মাখলুক আমার আল্লাহ জমিনে বানাইছে প্রায় 18,000 মাখলুক এই সমস্ত মাখলুক কিন্তু আমার মালিকের গোলামি করে কথা হয় না আল্লাহর গোলামি করে না সকাল যখন হয় সুবহে সাদিকের সময় হয়েছে মানুষগুলো ঘুমায় দেখবেন পাখিগুলো খুব করুণ সুরে আমার আল্লাহকে কিচিরে মিচিরে আওয়াজ করে ডাক দেয় ওরা ডাক দেয় কি বলে জানো আমার আল্লাহর প্রশংসা ওরা কি করে ওরা বর্ণনা করে আমার আল্লাহ বড় রহমান আমার আল্লাহ বড় রহিম আমার আল্লাহ বড় দয়াবান আমার আল্লাহর মতো আর কেউ নাই এত সুন্দর তোরা কি করে আমার মাওলারে ডাকে কিন্তু ওই গভীর রজনীতে বান্দা ঘুমায় ওই গভীর রজনীতে কি করে মাখলুকগুলো আমার আল্লাহরে ডাকে দেখবে এই যে সকালবেলা দেখা যায় এই যে মুরগিগুলো কি করে ডাকে পাখিগুলো কিচিরমিচির করে ডাকবে ওরা কিন্তু কিচিরমিচির আওয়াজ দেয় না পরমাত্মার আমার কানে আওয়াজ আসে কিচিরমিচির কিন্তু আমার মাওলার গুণগান গায় আমার দয়াল মাওলা রে আমার দয়াল মাবুদ রে আমার দয়াল মাওলা রে আমার দয়াল মালিক রে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা অতি গভীর হয় রজনী যখন নীরবে ডাকিও প্রভুকে তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও প্রভুর করুণা যদি পাইবারে চাও উঠে প্রভুর গুণগান গাও গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও এসম্মা বান্দা এই গভীর রজনীতে উঠে
মতো অসহায় কেউ নাই, তোমার মতো অভাবে কেউ নাই। ও বান্দা, যখন গভীর রজনীতে হয়ে যায়, এ বান্দা টাকা লাগবে, পয়সা লাগবে, ধন সম্পদ লাগবে, ছেলে লাগবে, মেয়ে লাগবে, যা কিছু লাগুক না কেন, বাবার দোয়া চাই দৌড়াইলে হবে না। কিন্তু আমার যদি ছেলে লাগে, মেয়ে লাগে, আমরা কি করি? বাবার দোয়া চাই, এই কথা কয় বাবা একটা সন্তান দাও, কথা বলে না, চাই না, টাকা যা লাগে, পয়সা যা লাগে, কথা বলে না, চাইতেই থাকে বাবা আমার একটা সন্তান দিয়ে দাও। বাবা কি সন্তান দিতে পারবে না? বলেন, কথা বলে না, সন্তান দিতে পারবে না। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের বাবা হয়েছে কত বছর বয়স? যখন বৃদ্ধা হয়ে গেছে আমার আল্লাহ তখন পয়গম্বর ইব্রাহিমকে সন্তানের সুসংবাদ জানায়। পয়গম্বর ইব্রাহিম যাইছে আমার মালিকের কাছে, হযরত যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহর কাছে সন্তান চেয়েছে, আমার আল্লাহ দিয়েছে। কখন দিয়েছে জানো? এমন অবস্থা হয়ে গেছে যেই অবস্থায় সন্তান হওয়ার কোনো কল্পনাই নাই। কিভাবে তৈরি হবে, কিভাবে সন্তান হবে? মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরে কালু যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান বুড়া হয়ে গেছে, দাড়ি চুল সব পেকে গেছে, হাড়গুলো পেকে গেছে, সন্তান হওয়ার কোনো আশঙ্কা নেই। বিবি বুড়া হয়ে গেছে, হাইজ নেফাস বন্ধ হয়ে গেছে, এগুলো বন্ধ হইলে তো আসলে সন্তান হওয়ার কি নাই? আশা করা যায়, আশা করা যায়। কিন্তু আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করার পর আমার আল্লাহ তাআলা তার সন্তান দিয়ে দিয়েছে বৃদ্ধ বয়সে। আল্লাহকে বলে আল্লাহ যখন চেয়েছে আমার আল্লাহ সুসংবাদ জানাইয়ে দিচ্ছে। সুসংবাদ জানানোর পর যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহকে বলে আল্লাহ নিজে আল্লাহর কাছে চাওয়ার পরে আল্লাহকে বলে আল্লাহ এখন আপনি যে আল্লাহ যখন সুসংবাদ জানাইছে যাকারিয়া তোমার সন্তানের সুসংবাদ জানাইছে ইয়াহইয়া আলাইহিস সালাম সালামের পর আল্লাহ তাআলা যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জিবরাইলের মাধ্যমে সুসংবাদটা জানায়, জানানোর পর যাকারিয়া আলাইহিস সালাম আল্লাহকে বলে আল্লাহ এখন যে আপনি ছেলে সন্তান দিবেন কিভাবে দিবেন? আমার তো হাড়গুলো পুরা হয়ে গেছে, সবগুলো পেকে গেছে, এখন তো ছেলে সন্তান হওয়ার কোনো আশা করা যায় না। আমার আল্লাহ কইলে যাকারিয়া আমি যদি ছেলে সন্তান দেই ওই হাড়টি দেখাও আমি আল্লাহ দিব না, তোমার স্ত্রী দেখে আমি আল্লাহ দিব না। এটা হলো আমি আল্লাহর বড় দয়া। এজন্য আমরা ছেলে সন্তান লাগবে কার কাছে চাইবো বলেন? কার কাছে চাইবে? আল্লাহর কাছে না? আল্লাহর কাছে ছেলে সন্তান লাগলে চাইতে হবে। বাড়ি লাগবে, গাড়ি লাগবে, কার কাছে চাইবেন? আপনি অসুস্থ হয়ে গেছে কার কাছে যাবেন? আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমার টাকা নেই, পয়সা নাই, আমি বড় অসহায়, আমার মতো পরিবার কেউ নাই। ও দয়ার মালিক এই রোগ যে আপনি দিয়েছেন আপনারা এই রোগ আল্লাহ আপনি সেবায় আচরণ করলে আমি করে দেন, ভালো করে দেন। কিন্তু না, মানুষ সর্বদা শুধু টাকার জন্য ধরাইতেছে, টাকা ভালো করবে না। ওরে বান্দা দেখো না মানুষগুলো সারা জীবন অসুস্থ থাকার পর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর 10 বছর হয়ে গেছে ব্যক্তি অসুস্থ, ডাক্তার দেখাই তার ব্যক্তি ভালো হয় না। ব্যক্তি হুজুরের কাছে গেছে, হুজুর একটু পানি পড়া দিছে, পানি পড়া খেয়ে ব্যক্তি ভালো হয়ে গেছে, তাই না? এজন্য মালিকের কাছে যেতে হবে। ওই গভীর রজনীতে উঠে যদি বান্দা তুমি মালিককে ডাকো আল্লাহ আমি বড় অসহায়, আমি বড় অসহায়, আমার মতো অসহায় আর কেউ নাই। আল্লাহ আপনি আমার একটা ছেলের ব্যবস্থা করেন, মেয়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ আমি অসুস্থ, আপনি সারা সুস্থ
মালিকের দরবারে যদি বান্দা সিজদায় পড়ে যদি কান্না করতে পারে, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন 5 দিন বান্দা কমপক্ষে যদি 1 সপ্তাহ যদি আমার মালিকের কুদরতি পায়, গভীর রজনীতে সিজদায় গিয়ে যদি ডাক দাও, আল্লাহ আপনি ছাড়া আমার কেউ নাই, আল্লাহ আপনি ছাড়া আমার কেউ নাই, আপনি ছাড়া আমার কেউ নাই, আর কেউ নাই। বান্দা যদি ডাক দেয় আমার আল্লাহ বান্দার ডাকে সাড়া দিতে পারবে না, পারবে কি বলেন? এজন্য বান্দা এই ফজরের সময় দেখা যায় মসজিদের ভিতরে ইমাম সাহেব নামাজ পড়ে, কোন সময় ইমাম একা থাকে, কথা কয় না, বা 2 জন মুসল্লি থাকে, এলাকার ভিতরে হাজার মানুষ আছে কিন্তু 5 জন মানুষ ফজরের নামাজ পড়তে হয় না, কথা কয় না। আজান শুনে আসোদা বিছানায়, বলেন আজান শুনে আসোদা বিছানায়, তাদের জন্য কাঁদেন নবী মদিনায়, তাদের জন্য কাঁদেন নবী মদিনায়। আজান শুনে আসোদা বিছানায়, তাদের জন্য কাঁদেন নবী মদিনায়, তাদের জন্য কাঁদেন নবী মদিনায়। সেই নবীর জন্য কি মায়া লাগে না, সেই নবীর জন্য কি মায়া লাগে না, আরে মানুষ নামাজ কেনে করুণা, আরে মানুষ মসজিদে কেন আসো না, আজান শুনে আসোদা বিছানায়, তাদের জন্য কাঁদেন নবী মদিনায়, তাদের জন্য কাঁদেন নবী মদিনায়। এজন্য কারা কারা ঠিক মতো ফজরের নামাজ আদায় করবো হাত দেখতে চাই। আল্লাহ এদেরকে কবুল করে নেন, আল্লাহ এদেরকে 5 ওয়াক্ত নামাজ আপনি পড়ার তৌফিক দান করে দিয়েন আল্লাহ। আর বিশেষ করে সকল সন্তান ব্যক্তিগুলো জানো আপনার জিকির করতে পারে, এদেরকে আল্লাহ আপনি কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। এজন্য খেয়াল রাখবেন, এই যে আপনি হাত উঠাইলেন আল্লাহ তাআলা কিন্তু ফেরেশতাদের মাধ্যমে কিন্তু ক্যামেরায় আবদ্ধ করে দিয়েছেন। হুজুরকে দেখানোর জন্য হাত উঠাইলেন, আপনি জিকির করবেন, নামাজ পড়বেন, এই হাত কাকে দেখাবেন? আমাকে দেখায় কোনো লাভ আছে না, কাকে দেখাবেন? আল্লাহকে। এজন্য 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবেন না, সকালে সন্ধ্যায় জিকির করতে পারবেন না, হ্যাঁ জিকির যত করবেন এই জবানটাকে সর্বদা জবানটা পবিত্র থাকবে, এই জবান দিয়ে মিথ্যা কথা বের হবে না। যে জবানে মালিকের বেশি বেশি জিকির থাকবে ওই অন্তর দিয়ে ওই জবান দিয়ে মিথ্যা কথা বের হবে না। আপনি বলতে চাইলেও বলতে পারবেন না, মুখটা পবিত্র থাকবে, জবান পবিত্র থাকবে। যে
মিথ্যা কথা বের হবে। এজন্য জিকির করবেন, বেশি বেশি জিকির করবেন, বেশি বেশি জিকির করবেন। আজকে আলোচনা শুনে গেলেন, মাশাআল্লাহ বক্তা তো খুব সুন্দর আলোচনা করছে রে, কথা বলে অনেকে আসে কণ্ঠ শোনার জন্য। না, আগে কিন্তু আমি বোঝানোর জন্য একটা কথা বলছিলাম, বলছি না? কিছু হলেও শিখে যাবে, পারবেন না ইনশাআল্লাহ। এই আজকে থেকে ইরাদা করবেন, কমপক্ষে নিজে প্রতিদিন নিয়মে 1000 বার কমপক্ষে জিকির করবেন, পারবেন ইনশাআল্লাহ? হ্যাঁ, পারবেন তো ইনশাআল্লাহ? তাও যদি না পারেন, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ কতবার? 100 বার, আল্লাহ আল্লাহ 100 বার, পারবেন ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ 100 বার। এই কত হয়েছে? সকালে কত? 500, সন্ধ্যায় 500, পারবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ ইনশাআল্লাহ। আপনি এশার পরে আলোচনা করবে আমার উস্তাদ, আপনাদের এলাকার গর্ব, আপনাদের এলাকার গর্ব, অনেক বড় মানুষ, মুফতি খলিলুর রহমান হাফিজাহুল্লাহ, হুজুর আলোচনা করবেন কোরআন হাদিস থেকে। আমরা তো তার ছাত্র, তাদের আলোচনা শুনবেন, তাদের কাছ থেকে কিছু শিখবেন। এমন এলাকা আছে এই বরিশালের ভিতরে এরকম বড় আলেম কিন্তু নাই, খুবই কম আছে। হুজুরে কিন্তু অনেক বড় মাপের আলেম, অনেক বড় মাপের আলেম। এজন্য হুজুরের কথাগুলো খেয়াল করে শুনবেন। আমরা আসছি বড়দের দোয়া নেওয়ার জন্য, আমরা তো আলোচনা করতে পারি না, কিন্তু হুজুরের কথাগুলো শুনবেন। আল্লাহ তাআলা মধ্যে হুজুর অসুস্থ ছিলেন, আপনারা সবাই জানেন, হুজুরের জন্য দোয়া করবেন। এই এলাকার সম্পদ, দেশের সম্পদ, এরা আপনাদের সম্পদ। এরা চলে গেলে এদের কারণে কিন্তু আল্লাহ তাআলা জমিনে কি দেয় না, গজব দেয়। উলামা ইকরাম, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, কে বলছে? কি বলছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার পরে আমার ওয়ারিস কারা থাকবে? উলামা ইকরাম, উলামা ইকরাম। আমার এই উলামা ইকরাম কিন্তু আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করবে। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহি উলামা। এই উলামা ইকরাম কিন্তু আবার আল্লাহ তাআলাকে বেশি ভয় করে, কথা বলে। তাদের থেকে আমি বেশি ভয় করতে পারছি, তারা হাদিস কোরআন পড়ে সবকিছু জেনে তারপরে কিন্তু আল্লাহকে ভয় করে। তারা কিন্তু একটা শিরকি কথা বলতে পারে না। আর আপনি আমি কোনটা শিরক, কোনটা বিদআত, কোনটা সহি, আপনি আমি জানি, কথা বলে না, জানি না। হ্যাঁ, এজন্য কখনো আলেমদের সাথে বেয়াদবি করবেন না। যেহেতু এলাকার সম্পদ, দেশের সম্পদ, এদের সাথে সাবধানে কথা বলবেন, শ্রদ্ধা করবেন, এদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনার কাছেও এই দোয়ার কারণে, এই আলেমের কারণে আল্লাহ তাআলা এই এলাকাকে আর বরকতময় আল্লাহ তাআলা কবুল করবে। এলাকায় বরকত নাযিল হবে, আল্লাহ তাআলার সকিনা নাযিল হবে আপনার প্রতি। এই উলামা ইকরামের কারণে আল্লাহ তাআলা আপনাদের প্রতি দোয়া, আল্লাহ তাআলা আপনার প্রতি রহমত নাযিল করবে। এজন্য হুজুর কথা বলবেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে আল্লাহ তাআলা যেন হুজুরের হায়াতে বারাকাত দান করে, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা যেন হুজুরকে পরিপূর্ণ শিফায়ে আযলা করলে দান করে দেয়, সকলে বলে আমিন। হুজুরের জন্য সব সময় নামাজ পড়ে দোয়া করবেন। এলাকার সম্পদের জন্য এতটুকু করতে পারবেন ইনশাআল্লাহ? পারবেন না ইনশাআল্লাহ। শায়েখের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন হুজুরকে যতদিন জমিনে রাখে আল্লাহ তাআলা যেন তাকে সর্বদা সুস্থ অবস্থায় রাখে, ঈমান অবস্থায় রাখে। দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় যেন আপনি আমি হুজুর সহকারে সবাই ঈমান নিয়ে কবরে যেতে পারি, সেই তৌফিক দান করুন আল্লাহ তাআলা। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ যদি আমার